আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা সবার জন্য একটু গুরুত্বপূর্ণ। আ গুরুত্বপূর্ণ বলতে এটা যারা টেমেটে বা হচ্ছে আপনার আদার্স অ্যাপগুলোতে কাজ করতে চান, অনলাইনে কাজ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই রিলেটিভ একটা ভিডিও, একটা ভাইয়ের সাথে একটু কথা বলব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিও পুরাটা শুনেন তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে এই ভাইয়াটা আমাকে নক দিছিল দেখেন। লিখছে, "হাই ব্রাদার।" এখন আমি লিখছি, "হ্যালো।" তারপর হচ্ছে লিখছে, "আমি এজেন্সি নিতে চাই।" তারপরে বলছিলাম, "আপনি ছেলে না মেয়ে আমাকে একটু জানাবেন।" তারপর লিখছে, "আমি ছেলে।" তারপর হচ্ছে ওনার সাথে দেখেন ১৫ মিনিটের মতো আমি কথা বলছি। কথা বলার পরে হচ্ছে দেন এই ১৫ মিনিটের ভিডিওটা আপনারা দেখেন বা আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন এজেন্সির বিষয়গুলো। আর সবসময় ভেরিফাইড লোকের কাছ থেকে আপনারা এজেন্সি নেয়ার চেষ্টা করবেন। আশা করি ঠকবেন না। আর যারা ইনকামের কি লাইন লইন সবকিছু এখান থেকে জাস্ট জানতে পারবেন। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আছেন কোথায় আপনি? বাংলাদেশে না বাহিরে? আমি বাইরে থাকি ভাই। বাহিরে থাকেন। আচ্ছা যাই হোক সমস্যা নেই। আ এখন বলেন আপনি হচ্ছে কি বিষয়টা বলতে চাচ্ছিলেন বা কি জন্য নিবেন? এগুলো বললে একটু ক্লিয়ার হইতাম। মানে আপনি হয়তো ট্রেড নিতে চাচ্ছেন বা না কিলে জি বলেন, আপনি বলেন একটু। মানে সিনিয়রিটি বুঝছেন তো এখন টেটটা তো না এখানে আসলে নতুন করে টেট এখন টেটটা মানে কি? জিরি মানে কি এখানে? দাঁড়ান, আপনি কি চ্যামিটার মধ্যে কত দেন আপনি? হ্যালো? ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, আমার একটু নেট প্রবলেম হ্যাঁ, ছিল। এখন হ্যাঁ, বলেন। এখন একটু বলেন, সরি। বলতেছি মানে একটা তো সে এজেন্সি আর একটা হচ্ছে টেট। এখন টেট আর এজেন্সির মধ্যে ডিফারেন্টটা কি? মানে আপনি হচ্ছেন কি কাজের জন্য আরকি মূলত ওই যে এজেন্সি নিতে চাচ্ছেন? এটা একটু বললে আমি না ক্লিয়ার হতাম। আসলে ভাই জি বলেন। আমি বলি শোনেন, আমি হচ্ছে মানে আরো ২ টা অ্যাপসে থাকি আরকি। বাট আমরা ওখানে মানে আড্ডা-মাড্ডা দিই। তো আমি এখানে এসে যেগুলো মানে আমি যতটুকু রিয়ালাইজ করতে পারতেছি, তো তো আমি যেখানে এজেন্সি নেই বা হচ্ছে মানে আমি আমার মতো করে চলি আরকি বুঝছেন? মানে আমি হুম। কোনো আন্ডারে বা কিছু করি না। তো এখানে একটা জিনিস হচ্ছে কি এখানে হচ্ছে মেয়েদের আর্ন করার একটা রাস্তা, তাই তো? জি, জি, জি। তো এখন ইভেন আমার কাছে অনেক মেয়ে আছে। I think like আ হুম, 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 বুঝতে 200 পারছি। আপ I think so. হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি নিতে আমার জন্য বেটার হবে কোনটা? আ ভাই ২ টার কাজ হচ্ছে ২ টা, হ্যাঁ? আমি এখন একটু বোঝাই আপনাকে বলি বিষয়গুলো। সেটা হুম, হচ্ছে আপনার এজেন্সি যেটা, হ্যাঁ? এটা হচ্ছে দেন আপনি হ্যাঁ, যখন মেয়েদেরকে দিয়ে কাজ করাবেন বা আদার্স অ্যাপসে যেরকম, এটাও সেম। হুম, কিন্তু এটার এজেন্সিটা আপনার একটু ক্রোম থেকে দেখতে হয়। এটা হচ্ছে একটু ঝামেলা। তাছাড়া তেমন কিছু না। জাস্ট ইজি। আর হচ্ছে আচ্ছা, আচ্ছা, টেডের আচ্ছা। যে বিষয়টা সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে ওইটা থেকে হচ্ছে আপনার ডায়মন্ড সেল করে টেড থেকে। বা আদার্স ওকে, অ্যাপে ওকে। আপনি যে অ্যাপসে আছেন না কেন, আদার্স কোন অ্যাপে আছেন? আমি আছি জি। আছি। তারপর হচ্ছে হিলিতে আছি। জি, জি। আপনাদের ওইখানেও তো সেম প্রসেস, মানে যত অ্যাপসই থাক, সব অ্যাপসের কাজ মোটামুটি ঘুরে ফিরে দেখবেন যে মানে একই, মোটামুটি একই। তাই না? না, ওইখানে তো আইডি দিয়ে দেয়। যেমন কি আপনার সেলার আইডি থাকে, রিসেলার আইডি থাকে। একটা হচ্ছে আপনার যাদের এজেন্সির দেওয়ার থাকে তাদের হচ্ছে একটা লোগো থাকে। ওই লোগোর মাধ্যমে আরকি সবকিছু করা যায় আরকি। যেমন কি অ্যাডমিন থাকে, সুপার অ্যাডমিন থাকে। অবশ্যই যে আমি আপনাকে বোঝাই এখানে সিস্টেমটা। এখানে সিস্টেমটা হচ্ছে আপনি যদি ইয়া নিতে চান, এজেন্সি নিতে চান, ঠিক আছে? যেমন আপনার আন্ডারে অনেক হ্যাঁ, মেয়ে আছে তাদেরকে আপনি এখানে নিয়ে আসবেন। হ্যাঁ। আপনি এটা চাচ্ছেন বা ওদের ডলারটা আপনি নিজে কালেক্ট করে আপনি সেল দিতে পারবেন বা যেটাই কয়েন করতে পারবেন। এই লাইনগুলো তো আপনি হ্যাঁ, জানেন, তাই না? ওই বিষয়ে না যেয়ে হ্যাঁ, আপনি হচ্ছে অবশ্যই। দেন হচ্ছে আপনি হোস্টগুলো কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি এজেন্সি নিতে পারেন। যদি চান যে আপনি মেয়েদেরকে দিয়ে কাজ করাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আচ্ছা, এজেন্সি। আচ্ছা। আর যদি চান যে আমি পাশাপাশি ডায়মন্ড সেল করব, যে আমি হ্যাঁ,
ডায়মন্ড সেল দেবো বলতে আপনার যে হোস্টগুলো কাজ করবে তাদের অনেকে আছে লাইভে এসে বলে যে রিচার্জ করব কিভাবে বা কোথা থেকে রিচার্জ করব। ওনারা দেখা যাচ্ছে যে আপনার নাম্বার দিয়ে দিল বা আপনার সাথে কন্ট্যাক্ট করাই দিল বা আপনার কাছ থেকে রিচার্জ নিয়ে দিল। সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেড অ্যাকাউন্ট নিতে হবে। এখন ট্রেড অ্যাকাউন্টের যে বিষয়টা এটাও ২ রকম পাওয়া যায়। একটা হচ্ছে আনঅফিসিয়াল, একটা হচ্ছে অফিসিয়াল। যদি আমাদের কাছ থেকে নেন অফিসিয়াল নিতে হবে অবশ্যই। আর সেটার জন্য আপনার একটা কস্ট আসবে। মানে একটা খরচ লাগবে আরকি। ও আর এজেন্সির যে ওকে, বিষয়টা, ওকে। এজেন্সি নিতে গেলে আপনার কোনো রকম কোনো টাকাও লাগতেছে না। ইভেন আপনার কিছুই লাগতেছে না আরকি। জাস্ট আপনার এজেন্সি খুলবেন, আপনি হোস্ট দিয়ে কাজ করাবেন। আপনার যে কমিশনটা আছে, আপনার কমিশনটা আপনার অ্যাকাউন্টে আপনি বসায় নিবেন। সবকিছু আপনার মতো করে আপনি করে নিবেন। আচ্ছা ভাই, মাইন্ড করবেন না। এখানে কি পলিসি শিটটা নাই? পলিসি শিট? হ্যাঁ, হ্যাঁ, পলিসি বলতে আপনার এখানে তেমন কোনো পলিসি না। জাস্ট আপনার হোস্ট যারা থাকবে তাদেরকে আপনি বলে দিবেন ৩ মিনিটের আগে আপনার হচ্ছে কোনো রকম কোনো শো চলবে না। ওকে, ওকে। দেখবেন যখন কল আসে ওইখানে আপনার হচ্ছে হোস্টদের বলবেন যে রোবট একটা রোবট চিহ্ন থাকে? ওইটা থাকে। হ্যাঁ, হ্যাঁ। রোবট যাওয়ার পরে যেকোনো কিছু করলে সমস্যা নেই। আর হচ্ছে রোবট থাকাকালীন অবস্থায় করলে আইডি প্রবলেম করবে ২৪ ঘন্টার জন্য প্রথম অবস্থায় হয়তোবা ব্যান করতে পারে। আস্তে, আস্তে নিয়ম না মানলে তো একটু, একটু করবেই। এ হচ্ছে একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে লাইভে যখন বসবে তখন একেবারে অশ্লীলভাবে বসা যাবে না। ওকে, ওকে। এই ২ টা জিনিস ফলো করলে হয়ে যায়। আর কিছু লাগে না। হুম। আর এই যে যে আপনার ডায়মন্ডের যে ব্যাপারটা আবার আমরা তো হচ্ছে ডাইরেক্ট হচ্ছে যে অ্যাডমিনের কাছে দিয়ে দিতাম। না হলে হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে এমটি থাকতো আরকি। আমরা এমটি বলতাম আরকি। আমরা তো এমটি দিয়ে দিতাম, এই যে একটা কমিশন পাইতাম। এখানে কি হ্যাঁ, কমিশনটা হ্যাঁ, হিসাব হ্যাঁ, কিতাব হ্যাঁ। ভাই? আর ডায়মন্ডের বিষয়টা যেটা আপনি তো ওইখানে আপনার আপনি আদার্স কাউকে আপনার দিতে হইতেছে, তাই না? এখানে ধরেন এখানে হ্যাঁ, সিস্টেমটা কি আপনি যখন টেড অ্যাকাউন্ট একটা কিনে নেবেন, ধরেন আপনি একটা টেড অ্যাকাউন্ট যখন হ্যাঁ। এপ্লাই করবেন আমাদের কাছে বলবেন যে ভাই একটা অ্যাকাউন্ট আমাকে দেন। ধরেন আপনার ৫,০০০ টাকার মতো খরচ হবে সামথিং। এরকম একটু কম বেশি হতে পারে। হুম, ৫,০০০ টাকা খরচ হইলেও আপনি একটা অ্যাকাউন্ট আপনার নিজের অ্যাকাউন্ট যেটা থাকবে ওটার মধ্যে একটা টেড নিয়ে নিলেন। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ২,০০,০০০ ৫,০০,০০০ মাল কিনে রাখলেন বা ডায়মন্ড কিনে রাখলেন ওই টেডে। ওইখান থেকে আপনার আমাকেও নক হুম। দিতে হবে না, কাউকে নক দিতে হবে না। আপনি যখন যাকে যত ডায়মন্ড মনে চায় ওইখান থেকে দিতে পারবেন। মানে ধরেন এখন আপনার রিচার্জ লাগবে, ডায়মন্ড লাগবে। কারেন্ট চলে গেছে হঠাৎ করে, আরে ভাই। হ্যালো? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আরে ভাই বলেন না, আপনার নেটে কারেন্ট চলে সমস্যা গেছে। আরকি। না, না, কারেন্ট চলে গেছে তো এই কারণে দেন একটু আরেকটু সমস্যা হয়ে গেছে। যাই হোক এটা হচ্ছে মূলত আপনার টেরেরই কাজ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। মানে আপনার এখন পরের আচ্ছা, অধীনে থাকতে হবে না। সুপার অ্যাডমিন এত কিছু আপনার এখানে কিচ্ছু করতে হবে না। জাস্ট ইজি। না, না, জি। না, আমি আপনার কথা বুঝতে পারছি না। পরের দিন না, মানে ওইখানে হচ্ছে আমরা যে সিস্টেমে ছিলাম, হুম, মানে আমরা তো হচ্ছে একটা যেমন কি বাংলাদেশে একটা সার্ভারের ভিতরে যেমন কি কান্ট্রি ম্যানেজার থাকে, তাই না? তো হুম। ওইটা হিসাব আলাদা, ওইটাতে নাই যাই আমরা। আমরা এখন এখানে যেটা মানে এখানে যে বিষয়টা, এখানে বিষয়গুলো হচ্ছে আপনি ওই যে টেট বললেন না? তো টেটটা হচ্ছে যে রিসেলার নাকি? হ্যাঁ, হ্যাঁ। রিসেলার আমরা যেটা আপনি বলি আরকি রিসেলার হ্যাঁ, আইডি। হ্যাঁ, আপনি রিসেলার আইডি ধরেন। হ্যাঁ, এরকমই কিছু। হ্যাঁ, এই টেটটাকে হ্যাঁ, রিসেলার এখানে আইডি। যে আপনি আর কমিশনের এজেন্সি কথাটা, হচ্ছে হুম, হুম। রিসেলারদের যে বলেন। কমিশনের কথাটা আপনি বলতেছিলেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এইখানে কমিশনের কোনো সিস্টেম না। ঠিক আছে? এখানে সিস্টেমটা কেমন? হুম, হুম। ধরেন আপনার ডায়মন্ড আপনি কিনলেন একটা দামে। ধরেন ২২০০ বা ২১৫০ বা যেটাই কিনলেন। এখন খুচরা হ্যাঁ, মাল আপনি কয় টাকা বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। ওই ডায়মন্ড আপনি চাইলে ২৫০০ বিক্রি করতে পারেন, ২৪০০ বিক্রি করতে পারেন, ৩,০০০ ও বিক্রি করতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি কত টাকায় কত ডায়মন্ড সেল দিবেন। দেন হচ্ছে আপনার কিনা রেট থাকবে একটা আর বিক্রিটা হচ্ছে আপনার উপরে। আর আচ্ছা, জি, আমি আরেকটা জিনিস আমার জানতে চাইতেছি ভাই। জি, জি। এই যে আপনি ডলারটা নিতেছেন, ডলারটা আপনি কিভাবে উইথড্র করেন? ডলারটা আপনি ইপেতে নিতে পারেন। ইপে হুম। বা পেপল আছে? পেপল? পেপাল লাগবে না ভাই। এত ঝামেলা করতে হবে না। আপনার জাস্ট ইপে বলতে আপনার মিট ওয়ালেট খুলতে হবে। মিট ওয়ালেট থেকে ডাইরেক্ট ইপেতে নিয়ে যাবেন। ইপে থেকে আপনি সরাসরি বাইন্যান্সও নিতে পারেন। আবার যদি চান যে ভাই ট্রেড অ্যাকাউন্ট নিয়েও যদি কাজ করেন, পাশাপাশি ডলার আমাদেরকে দিয়ে আমাদের এখান থেকে আপনি ডায়মন্ডও নিতে পারেন। হুম, বুঝতে পারছি। ও আপনার বাইন্যান্স এর মাধ্যমে আছে, বুঝতে পারছি। আপনি বাইন্যান্স এর মাধ্যমে উইথড্র আপনি করেন। বাইন্যান্সেও করতে ও আচ্ছা, পারবেন। এটা তো থার্ড পার্টি অ্যাপস এর ভিতরে উইথড্র করে। আপনি হুম, উইথড্র প্রসেস ভালো আছে। আপনি যেখান থেকে পারেন মনে চায় উইথড্র করতে পারবেন, সমস্যা নেই। উইথড্র করার প্রসেসিং ভালো আছে এখানে। হুম, ওকে। এখন
আপনাদের ওরা উডো রেট কত করে দেয়? এখানে আপনার হচ্ছে সেম রেট যেটা আ ইন্টারন্যাশনাল রেট না হচ্ছে না, 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 ওটা না, আলাদা না। রেট? ওইটার রেট আলাদা হয়। কারণ কি ওইটা আপনার একটা কস্ট আসে। যখন আপনি উইথড্র করবেন তখন একটা ভ্যাট কাটবে। হুম, আদার্স বাইন্যান্সে নিতে গেলে আপনার অনেক খরচ আছে। কস্টগুলো আপনি হিসাব করে দেখবেন, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনি হোস্ট স্যালারি ১১০০ র উপরে দিবেন হুম, না। আপনি চাইলে ১১৫০ দিতে ওকে। পারেন সর্বোচ্চ। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? এখন এরপরে হ্যাঁ, আপনি হ্যাঁ, হয়তোবা ১২০০ পাইবেন বা আপনি ওকে। ১১৭০-৮০ এরকম পাইবেন। যখন আপনার আর্নিং একটু বেশি থাকবে, তখন হয়তোবা আস্তে, আস্তে আপনার স্যালারিগুলো বাড়বে। ১ম অবস্থায় যখন একটা এজেন্সি নিয়ে কাজ করবেন বা একটা সাইট নিয়ে কাজ করবেন, আপনার আর্নিং একটু স্লো থাকবে বা আপনার এজেন্সিটা একটু আস্তে, আস্তে আগাবে। তাই না? আর যখন আপনি অবশ্যই। পলিসিগুলো আস্তে, আস্তে বুঝতে থাকবেন, আপনার সিস্টেমগুলো আস্তে, আস্তে বুঝবেন, আপনার কমিশনটাও আস্তে, আস্তে বাড়বে অ্যাকাউন্টে। দেন হচ্ছে আপনার ওইখান থেকে আর্নিংটাও আস্তে, আস্তে বাড়বে। বা ডলারের রেটটাও তখন আচ্ছা একটু ভাই, আপ ডাউন করে দেওয়া এই হবে। যে বুঝছি। না, ডলার রেট বুঝতে পারছি। মানে ওদের একটা মানে ওই হুম, হুম। ওই যে থাকে নিজস্ব অ্যাপস এর ভিতরে ওদের আরকি ডলার রেটটা বসানো। না, না, বা না, 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 ইন্টারন্যাশনাল না, না, মার্কেটের না। সাথে ও কোনো ও সংযোগ নাই। না, না, না ভাই, ওদের কোনো রেট বসানো নেই। ধরেন আপনি $10 উইথড্র করছেন, ঠিক আছে? সাপোজ হ্যাঁ, হ্যাঁ, $10 উইথড্র করছেন। ওই ধরেন একটা মেয়ে কাজ করছে আপনার একটা হোস্ট। তো ওই মেয়েটা হ্যাঁ, যখন আপনার কাজগুলো করবে, করার পরে তো আপনাকে নক দিবে যে ভাই আমার ডলারটা উইথড্র করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওনাকে একটা মিট ওয়ালেট খুলে দিবেন। তো ওই কীভাবে খুলবেন ওটাও দেখাই দিবনি, সমস্যা নেই। একটা মিট ওয়ালেট খুলে দেওয়ার পরে তো উনি ওনার ডলারটা ওইখানে উইথড্র দিবে। মানে ওনার ওয়ালেটে উনি ডলারটা ওকে। উইথড্র দিবে। উইথড্র দেওয়ার পরে ডলারটা সরাসরি আপনাকে পাঠিয়ে দিবে। আর ওই ডলারটা রিসিভ করার জন্য আপনার লাগবে একটা ইপে অ্যাকাউন্ট। ইপে অ্যাকাউন্ট তো চেনেন, তাই না? আমি ইপে নেই। আমার কাছে তারপরে পেপ্যাল আর কি অন্যগুলো সবগুলো আছে। ইপেটা আসলে কিভাবে করে আমি জানি না। আচ্ছা, ওইটা আমি এটা নতুন দেখাই শুনছি দেবনি, আপনার কাছে। সমস্যা নেই। আপনি সরাসরি যদি চান যে দেন আমাদের এখানে মেরে দিবেন, আমাদের এখানেও মারতে পারেন। ওকে, ওকে। ইপে বুঝতে থেকে পারছি। হচ্ছে আপনার সরাসরি আপনার ইয়েতে নিয়ে যায়, বাইন্যান্সে নিয়ে যায়। আপনার হচ্ছে আবার আরেকটা আপনার সুযোগ সুবিধা আছে এখানে। সেটা হচ্ছে আপনি চ্যামের থেকে ডাইরেক্ট বাইন্যান্সে নিতে পারবেন। ওই মিট ওয়ালেট থেকে, সরি, চ্যামের আচ্ছা, থেকে না, মিট ওয়ালেট থেকে ডাইরেক্ট বাইন্যান্সে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কস্টটা একটু বেশি যাবে। আচ্ছা, এটা বাইন্যান্স ছাড়া আমি ডাইরেক্ট অন্য কোনো ওয়েতে উইথড্র করতে পারবো না? আপনার বাইন্যান্সের থেকে সুবিধার কোন জায়গায় আছে? যেমন এই যে আমি আপনার পেপ্যাল এর কথা বলছি। আমাদের বাংলাদেশে তো পেপ্যাল না থাকার কারণে বাংলাদেশের লোকেরা পেপ্যাল দিয়ে উঠাইতে পারে না। বাট পেপ্যাল এ তো আমার তো সব পেপ্যাল এ সুন্দর মতো উঠাইতে পারতেছেন আপনি। হুম, হুম, হুম। এখন পেপ্যালের যে সিস্টেমটা, পেপ্যাল পেপ্যালের যে হ্যাঁ, সিস্টেমটা আমি বলেন বলি পেপ্যাল। ওইটা আপাতত এখানে ওইরকমভাবে অ্যাক্টিভ না। আপনি পেপ্যাল থেকে আপনি বাইন্যান্স থেকে পেপ্যালে নিতে পারেন না? যাবে না? উম বাইন্যান্স থেকে পেপ্যাল এ তো এটা তো আমার ডাবল ডাবল কস্ট পড়ে যাইতেছে না? ডাবল কস্ট পড়বে। আপনি ইপে থেকে কি আপনি পেপ্যালে হ্যাঁ, নিয়ে যান? আচ্ছা, আপনি ইপের এই বিষয়টা আমি দেখে তারপর আপনাকে জানাবো। আর যেখানে যতই ওকে। কস্ট আর পড়ুক ভাই আপনার ক্রেডিটের ভাই জি? ক্রেডিটের অপশন আছে এখানে ক্রেডিটের অপশন? কার্ড? কার্ডের অপশন আছে। কিন্তু আপনার কার্ডের অপশন ব্যাংক ট্রান্সফারে মাঝে, মাঝে সমস্যা করে, বুঝছেন? এই হচ্ছে সমস্যা, তাছাড়া কিছু না। ও আচ্ছা, ব্যাংক ট্রান্সফার সমস্যা করে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, বুঝতে মাঝে, পারছি। মাঝে করে। সেক্ষেত্রে উইথড্র প্রসেসিংটা নিয়ে আপনি আস্তে, আস্তে ভাবলেও চলবে। কারণ হচ্ছে আপনার আ যখন আপনার ডলারগুলো জমবে, হুম, হুম। তখন আপনার ডলারটা আপনি বলেন। একভাবে না একভাবে উঠাইতে পারবেন। আপনি এখান থেকে উঠান বা যেহেতু বাংলাদেশী, আপনার বাংলাদেশ থেকে উঠাইতে পারবেন বা আপনার ফ্যামিলি কারো কাছে টাকা পাঠায় দিতে পারেন বা হচ্ছে আপনি ডাইরেক্ট টাকাটা আপনার কাছেও নিতে পারেন। আর পাইপারে যে নিতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? মূলত আপনার দরকার হচ্ছে টাকা। হুম। কারণ হোস্টগুলো কাজ করবে, তাদের টাকাগুলো তো দিতে হবে। যারা মূল মূল কথা হচ্ছে এটা ভাই। হ্যাঁ। না, না ভাই, মূলত হচ্ছে এখানে তো আহামরি কিছু নেই। এখানে একটা মজা মাস্তি আর একটা মানে বলেন তো ওই সব জায়গায় যে একটু মানে মজা মাস্তি করি তো আজকে অনলাইনটাই ঘুরতে আসি ভাই। ঘাটাঘাটি অনলাইনে। জি, জি ভাল ভাই, লাগে। বুঝতে পারছি। ভাই এখানে টাকার বিষয় না। আমি কিন্তু আমেরিকায় থাকি। এখানে টাকার বিষয় না। না, না, যারা কাজ টাকাটা করবে দিতে লাগবে। তাদের টাকাটা তো দিতে হবে। হুম। আপনার এখানে আপনার হ্যাঁ, বিষয় না থাকলেও তাদের টাকাগুলো তো আপনার পৌঁছাইতে হবে তাদের কাছে, তাই না? অবশ্যই। না, না এইটাই বলতেছি মানে টাকার বিষয়টা ওই যে এখানে আসি আসলে এজেন্সি হোস্ট এটা আসলে নিজেদের টাকা ইনকাম করুন ব্যাপারটা এমন না। মূলত জাস্ট এখানে আসি একটু মজা মাস্তি করুন মানে এটা ওই থাকে হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। মানুষের একটা জি, যে জি, জি, জি। একটা আলাদা একটা যে ওই যে এই কারণে আরকি। নাহলে অন্য কিছু না। জি, জি, ব্যাপার না ভাই। আপনি হচ্ছে আমি আপনাকে এজেন্সি খুলতে পারবেন আপনি? আমি লিংক দিয়ে দিচ্ছি, দেখেন এখন আপনাকে। ওকে, এটা আমি দেখে লিংক দেখে এরকম করে তারপর হচ্ছে যদি ওই রিসেলারটা আমি আপনার সাথে কথা বলব নাকি এটা খুলে নিয়ে তারপর রিসেল ব্যাপারে আপনার হ্যাঁ, সাথে আমি আপনি কথা বলব নাকি? এজেন্সি অ্যাকাউন্টটা খুলে আমাকে একটু নক দিয়েন। আমাকে একটু জানাইন খোলা হইলে, হ্যাঁ? একটু একটা স্ক্রিনশট দিয়েন। একটা বিষয় আর হচ্ছে ওকে, আপনি ওকে। এজেন্সি খোলার সময় আপনি
আ আপনার যে নাম্বার বা যেই জিমেইল দিয়ে ট্রাই করবেন, নাম্বার লাগবে মাস্ট বি। নাম্বার দিয়ে ট্রাই করবেন। ওই নাম্বারের মধ্যে কোনো চ্যামেট অ্যাকাউন্ট থাকলে ওইটা হবে না। ওই চ্যামেট নাম্বারের অ্যাকাউন্ট মধ্যে খোলা কোনো নেই। চ্যামাট অ্যাকাউন্টে চ্যামেট অ্যাকাউন্ট খোলা নেই এরকম কোনো নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, নাম্বার তো আছে, সমস্যা নাই। নাম্বার ২ মিনিটে ক্রিয়েট করা যায় আমাদের এখানে। ও যাই হোক, আপনার হচ্ছে ওই চ্যামেট অ্যাকাউন্ট খোলা আছে এরকম কোনো নাম্বার ওইখানে অ্যাক্টিভ করবেন না, হ্যাঁ? আদার্স একটা নাম্বার ওকে, দিয়েই ওকে, ওকে করবেন। আর বুঝতে সবথেকে ভালো হয় আপনার পার্সোনাল নাম্বার দিয়ে যদি চ্যামেট অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে পার্সোনাল একটা নাম্বার দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার লিঙ্কে ক্লিক করলে আপনার নাম্বার বসানোর অপশন আসবে। আর নিচে ওকে। পাসওয়ার্ডের মানে অপশন আগে আসবে। আগে নাম জি। আগে নাম্বার বসাইতে হবে, তাই তো? নাম্বার বসানোর পরে নিচে ২ টা পাসওয়ার্ডের অপশন আসবে। ওইটা হচ্ছে আপনার ওকে, লগইন ওকে। পাসওয়ার্ড। মানে এই পাসওয়ার্ড দিয়ে আপনার নেক্সট টাইম আপনার এজেন্সিতে লগইন করতে হবে। তো পাসওয়ার্ড বসানোর পরে ওকে। আপনি নিচে ওটিপি কোডের এই ইয়াটা ক্লিক করলে আপনার ওটিপি কোড যাবে। তো ওই কোডটা বসাই দিলে আপনার এজেন্সি ক্রিয়েট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ওইখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম, ফেসবুক এগুলো যদি দিতে চান দিতে পারেন। মানে যা, যা মনে চায় আপনার সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য ওইখানে এড করে রাখতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পেরেছি, আর বুঝতে তারপরে পারছি। কিভাবে হোস্টদের ইনভাইট করবেন এটাও আমি দেখাই দেব। ওইখানে দেখবেন যে লেখাই আছে ইনভাইট হোস্ট। ইনভাইট হোস্টে ক্লিক করলে ওকে, আপনার লিঙ্ক কপি হয়ে যাবে। বুঝতে পারছি। আপনি ট্রাই করেন, আর যদি না পারেন আমাকে নক দেন, আমি করে দেবনি, দেখাই দেবনি। স ওকে, আচ্ছা, আমি আগে চেষ্টা করি। যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে নক দিয়ে জানাবো, হ্যাঁ? জি, জি ভাই। আর ওই যে রিসেলার এর ব্যাপারে আমি আপনার সাথে পরে কথা বলতেছি। মানে হচ্ছে হ্যাঁ, 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 আগে আগে এইটা শুরু তো, তাই করেন। না? পরে তো জি, এটা। জি, 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 জি। হ্যাঁ, আগে। ওকে, ওকে, ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু ওকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। তো গাইস, এই ছিল ভিডিও। তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না। আর ২ একটা কমেন্ট করে দিয়েন। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।